এক মিনিট, কথা শেষ হয়নি এখন আমার। সকাল থেকে যে আমিষ রান্না নিয়ে হুলুস্থুলু বাঁধিয়েছিলেন, সেটার কি হবে এবার অহনা দিদি? যদি সবার সামনে আপনার এই উপোস থাকার দাহা মিথ্যেটা চলে আসে, তাহলে একবারও ভেবে দেখেছেন আপনার কি হালটা হবে? ঝিলমিল, অহনা আমার কানে কি ফুসফুস করছো? অহনা আমাকে ছাড়ো, ছাড়ো। কি আশ্চর্য, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে অহনা মা তো উপোস রেখেছে পুজোর জন্য, এতে কষ্টের কি আছে? দেখো 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 কেমন ঘামছে। হাই প্রেশার না মানুষটার, কথায় কথায় হাঁপায় তো। অজ্ঞান হয়ে যাবে মনে হচ্ছে। অজ্ঞান হয়ে যাবে না? বাবা, আজকে তোমার জন্মদিন, আর অহনা আমার সুস্থতা নিয়ে ঝিলমিল এরকম ব্যঙ্গ করবে? ঝিলমিল, যা বলার ক্লিয়ারলি বলো। দেখো, আমার জন্মদিনকে ঘিরে এই পুজোর আয়োজন, অহনা যদি কোনোভাবে অপমানিত হয় আমি কতটা ফলস পজিশনে পড়বো বুঝতে পারছো? হাবিব বাবু, আপনি বুঝতে পারছেন না। আমি যা করছি বা বলছি সবটাই কিন্তু অহনা দিদির ভালোর জন্য। আর আপনার মনে নেই ডাক্তারবাবু কি বলেছিলেন? অহনা দিদিকে সুস্থ রাখতে, তাই তো? কিন্তু সেটা তো অনেক আগের কথা। অহনা মা এখন যথেষ্ট বেটার আছে। তাই বলে উপোস? সকাল থেকে যা যা ওষুধ খাবার থাকে সবটাই তো ঘেটে গেছে। ঝিলমিল, সেটা তো একদিনের ব্যাপার, তাই না? কিছু একটা হয়ে গেলে তখন? আমি তো বলবো অহনা দিদির উপোসটা ভেঙে এক্ষুনি কিছু একটা খেয়ে প্রেশারের ওষুধটা খাওয়া উচিত, ব্যাস। পুজো আছে, বিকেলে অনুষ্ঠান আছে, মানুষটা অসুস্থ হয়ে পড়লে আমরা আর আনন্দ করতে পারবো? হ্যাঁ ঠিকই তো, শুধু কি প্রেশারের ওষুধ? সারাদিনে আরো কত ওষুধ খেতে হয়। না না, ওসব উপোস টুপোস একদম চলবে না। মানুষটা কত করেছে আমার জন্য, এইটুকুনি তো আমাকে মানুষটার জন্য ভাবতেই হবে, করতেই হবে, তাই না অহনা দিদি? কি তিথি কিসের টানে বারবার এ বাড়িতে ফিরে আসছে তৃপ্ত? সত্যি করে বলো তো, তিথির সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই? কতবার বলবো চৈ, কতবার বলবো? নেই নেই নেই, যোগাযোগ নেই। আরে তিথি টাকার লোভেই বাড়িতে আসছে, কি মুশকিল। সেদিনও নির্ঘাত টাকার লোভেই এসেছিল। বাবা তোকে বলেছিল যে টাকা দেবে, টাকার ব্যবস্থা করে দেবে, দিয়েছে? উল্টে নিজের মেজাজ, নিজের জীবন নিয়ে সে মত্ত। একদিকে অহনামা, আরেকদিকে ছিল। একটু না, বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম বেরোই, এই সুযোগে একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসা যাবে। আচ্ছা আবির বাবু, আপনি কি আমাকে নিজের মতন বোকারাম ভাবেন? কি? আমারই জন্মদিনে তুমি আমাকেই বোকারাম উপাধি দিলে? না দেওয়ার মতন কি আছে? না না, আপনি বলুন কি আছে। আর ছোট ছেলেও পারে বটে, কি দিব্যি পেট ব্যথার ভান করে গেল। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ওটা ওটা ভান? তা নয় তো কি। আর আবির বাবু, আপনি পেট ব্যথার ওষুধ কেনার জন্য ছোট ছেলেকে 1000 টাকা দিয়ে এলেন। সত্যি সাধে কি আর আমি আপনাকে বিটকেল চন্দ্র বলে ডাকি? বারবার নিজের কাজকর্ম দিয়ে প্রমাণ করেই ছাড়েন যে আপনি কত বড়। এই থামো তো তুমি, তখন থেকে আ করে চিৎকার করে যাচ্ছে। আর তোমারই তো সাগরে। আর যদি নাটক হয়েও থাকে তাহলে ওই তোমার ওই পড়াশোনা করার নাম শুনে জ্বর আসা থেকে অনুপ্রাণিত। অমনি অমনি না আমার ঘাড়ে দোষ দেওয়া, অমনি। ঠিকই তো বলেছি।
ব্যথা যখন কমে যাবে তখন না বাড়িতে বসে বসে বোর হবে কি? না মানে হওয়ার হওয়ার চান্স আছে। ও তাই 1000 টাকা দিয়ে এলাম যাতে সিনেমা দেখে নিতে পারে আর কি। আরে আগে ঝিলমিলকে দে। ওহো এবার দে ওকে। আরে সবাই ঠিক আছে, আর একটু বাবাকে কেপটা লাগায় এখনই? আরে না আরে না না ইয়ার কি হচ্ছে পাবলো? পাবলো পাবলো পাবলো, এক মিনিট এক মিনিট। দেখো এত সুন্দর একটা কেক ঝিলমিল নিয়ে এসেছে, এভাবে মাখিয়ে নষ্ট করো না, বরং আমাকে দাও না, আমি পিস পিস করে কেটে প্লেটে করে সবার জন্য নিয়ে আসি। ঠিক না? নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। এসবের মানে কি? চুপ করে থাকার সময়টা নয় অহনা, প্লিজ বলো বাবা কেন এরকম করছে? কেকটা খেয়ে হোয়াট? অহনা কেকে তুমি কি মিশিয়েছিলে? আমি যাই মিশিয়ে থাকি, ঝিলমিলের এটা খাওয়ার কথা ছিল, নটাঙ্কিটা ঝিলমিলের করার কথা ছিল। ওকে, লাস্ট মোমেন্টে সবটা ভেস্তে গেল। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ঝিলমিল কেকটা খেয়ে সার্কাস করলে তোমার লাভটা কি হতো? সার্কাস? শিবানী, ঝিলমিলের ঘরে শিশি রেখে আমি প্রমাণ করে দিতাম যে ঝিলমিল লুকিয়ে লুকিয়ে নেশা করে, বুঝেছো? তবে যাই হোক, ব্যাপারটা কিন্তু মন্দ হয়নি। হ্যাঁ, অনেক বড় বড় কথা না যে আমি অনুষ্ঠানটা করে দেখাবো, দেখি কে আটকায়। দিলাম তো, সবটা ভেস্তে দিলাম তো। শিবানী, এই যে তোর মুখটা দেখে মনে হচ্ছে যেন তুমি খুশি হও। হ্যাঁ, তা ঝিলমিলের জন্য তোমার মন কেমন করছে? না, বাবার জন্য চিন্তা হচ্ছে। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए, अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय। ঝিলমিল ঝিলমিল, জানো তো আজকে আমার দারুণ লাগছে। আবু বাবু, আমার কথাটা শুনুন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন শরীরটা আরো দারুণ লাগবে। হ্যাঁ, আরো দারুণ লাগবে। আস্তে আস্তে আস্তে, দেখি দেখি দেখি, দেখি দেখি দেখি, পাটা আমি একটা কথাই বুঝতে পারছি না, জানেন তো আবির বাবু, সবাই যা খেলো আপনিও তো সেটাই খেলেন, পিউও তো তাই খেলো, তো আপনি এরকম কেন করছেন আমি সেটাই বুঝতে পারছি না। ঝিলমিল ঝিলমিল, তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি ঠিক আছি ঝিলমিল, একদম ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আপনি একদম ঠিক আছেন। আপনি এবার একটু ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন আপনি আরো ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবেন। হ্যাঁ, আমি ঘুমাবো না, আগে তুমি মাথায় হাত বুলিয়ে দাও। হ্যাঁ, মাথায় হাত বুলিয়ে দাও। ঝিলমিল, কি হতো তুই আমার জীবনে না এলে? সম্পর্ক তো ঈশ্বর জুড়ে দেন আবির বাবু। সত্যি, তুমি এলে বলে ঈশ্বর আবার নতুন করে আমার জীবনে বিশ্বাস জাগালো। মনে হলো তিনি আমার কথাও ভেবেছেন। শুকনো খটখটে জীবনটাতে বৃষ্টি হয়ে নামলে তুমি, বদলে দিলে সব কিছু।
জানি না কাল আমার কি হয়েছিল, কি করেছি আমি জানি না, পুরোটা ঠিক করে মনেও নেই, কিন্তু যেটুকু মনে আছে সেটা বড্ড সুন্দর, বড্ড সুন্দর। জানি না কাল আমার কি হয়েছিল, কি করেছি আমি জানি না, পুরোটা ঠিক করে মনেও নেই, কিন্তু যেটুকু মনে আছে সেটা বড্ড সুন্দর, বড্ড সুন্দর। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। যদি সত্যি অহনামা ঝিলমিলকে এ বাড়ি থেকে সরাতে চায় তাহলে তাহলে কেন হরিশচন্দ্র সাজর অ্যানিভার্সারি পার্টির রাতে? আর কেন এবার সকলকে ফলো করে এটা বলতে গেল যে আমি নিজে হাতে করে ঝিলমিলের সংসার গুছিয়ে দিচ্ছি? আস্তে 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 কথা বল, কি করছিস? বাবাকে দেখেছিলি কেমন খ্যাপা টিনেজার প্রেমিকগুলোর মতো বিহেভ করছিল? ভুলে যাস না মেজো, বাবার কাছে কিন্তু কোর্ট পেপার আছে, আর ঝিলমিল হচ্ছে আবির রায়ের লিগ্যাল ওয়াইফ, অহনামা নয়। তাই অহনামার সাধু সাজা ছাড়া উপায় ছিল না। কিন্তু তাতে তো আমাদের লাভের লাভ কিছু হচ্ছে না। উফ মেজো, ইনভেস্টমেন্ট লং টার্ম হলে তবেই মজা, খেলা একদিন ঘুরবে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। যদি সত্যি অহনামা ঝিলমিলকে এ বাড়ি থেকে সরাতে চায় তাহলে তাহলে কেন হরিশচন্দ্র সাজর অ্যানিভার্সারি পার্টির রাতে? আর কেন এবার সকলকে ফলো করে এটা বলতে গেল যে আমি নিজে হাতে করে ঝিলমিলের সংসার গুছিয়ে দিচ্ছি? আস্তে 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 কথা বল, কি করছিস? বাবাকে দেখেছিলি কেমন খ্যাপা টিনেজার প্রেমিকগুলোর মতো বিহেভ করছিল? ভুলে যাস না মেজো, বাবার কাছে কিন্তু কোর্ট পেপার আছে, আর ঝিলমিল হচ্ছে আবির রায়ের লিগ্যাল ওয়াইফ, অহনামা নয়। তাই অহনামার সাধু সাজা ছাড়া উপায় ছিল না। কিন্তু তাতে তো আমাদের লাভের লাভ কিছু হচ্ছে না। উফ মেজো, ইনভেস্টমেন্ট লং টার্ম হলে তবেই মজা, খেলা একদিন ঘুরবে। হয়ে যাচ্ছে। কি মুশকিল, আপনি স্নান করে নামতে দেরি করলেন, সেখানে আমার দোষ? থ্যাংক ইউ গিন্নিমা। আচ্ছা আবির বাবু, বলছি কালকের দিনটা আপনার মনে আছে? কাল সকালে পুজো হলো। হ্যাঁ মানে পুজো হওয়ার পর তারপর আর কি, তারপর তুমি আর আমি দুজন মিলে প্রতিদিন বাঙালিয়ানায় গেলাম। হ্যাঁ ওই বিকেলে অনুষ্ঠান হলো, কেক কাটলেন আপনি। আমি তারপরের কথাটা বলছি, তারপর কি হলো মনে আছে? ঝিলমিল, তারপর আমার কিছু একটা হলো, আমার কিছু মনে নেই। কেন বলো তো ঝিলমিল? না ঠিক আছে, কিছু না, আপনি আপনি খান না। কি করে আপনার ওই অবস্থা হলো সেই নিয়ে যেমন সন্দেহ আছে, তেমন আপনার আমায় ভালোবাসায় ভরিয়ে দেওয়াটাও তো ভোলার নয় আবির বাবু। আপনার ওই কাছে আসা, আমায় কাছে টানা, সবটা মনের মণিকোঠায় উজ্জ্বল করে রাখলাম আবির বাবু ওই মুহূর্তটাকে। ও ঝিলমিল, পিউর টিফিন রেডি হয়েছে গো। এই বাবা, আমি একদম ভুলে গেছি, আমি এক্ষুনি করে দিচ্ছি। পিউ তোর হলো, আজ আর তোকে স্কুল যেতে হবে না। উফ। আচ্ছা বড় বউ, এত তাড়াহুড়ো করছো কেন? এখনো তো সময় আছে, আমি আর আবির বাবু তো একসাথেই যাব। হ্যাঁ, আমরা যাওয়ার সময় ড্রপ করে দেবো পিউকে, আজ আর ওকে পুল করে যেতে হবে না। হ্যাঁ বাচ্চা মানুষ, ধীরে সুস্থে সবটা করতে দাও না, আমরা ছেড়ে আসবো ওকে। তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। না, আগে তুই বসবি খেতে। মা কি হ্যাঁ, আশ্চর্য বলো তুই তো। কলেজ যাবি না? আগে খেতে বস, আমি তোকে খেতে দিচ্ছি। কোনো কথা নয়, বস। মা তুমিও বসে পড়ো, আমি নিয়ে নিচ্ছি। আসলে আমি না একটা অফার পেয়েছিলাম। অফার?
হ্যাঁ, একটা এয়ারলাইন্স কোম্পানির সাথে আমার মানে চেনা জানা ছিল, তো তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। বাবা, তার মানে প্রতিদিন বাঙালিয়ানা এবার মাটি ছেড়ে আকাশে খাবার সার্ভ করবে? আবে মা, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। না, কিন্তু যতদূর আমি শুনেছি ওই এরোপ্লেন কোম্পানিতে যে ধরনের খাবার দেওয়া হয় সেখানে আমাদের প্রতিদিন বাঙালিয়ানার বৈশিষ্ট্য তেলে ঝোলে, তো সেখানে খাবারগুলো অতক্ষণ টাটকা থাকবে? ঝিলমিল, আগেই পিছু টেনো না তো, দাঁড়াও আগে পুরোটা শুনি। হ্যাঁ না, বলো। বলছিলাম যে ওনারা মিটিং করতে চান, আর সবটাই যদি ঠিকঠাক থাকে তাহলে ফ্লাইটে বাঙালি খাবার সার্ভ করতে চায় ওরা। গ্রেট, ঠিকঠাক মতো ক্র্যাক করলে এটা তো দারুণ লাভজনক বিজনেস। আমি এর আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। থ্যাংক ইউ অনার, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে আবির। বাবা, তাহলে অহনামা আমাদের সাথে রেস্টুরেন্টে যাচ্ছে তো? অ্যান্ড আমার মনে হয় ওই এয়ারলাইন্স কোম্পানির লোকজনদেরকে ডেকে নিক আজই। হ্যাঁ, আমি তো ফোন করতেই পারি, ওনারা চাইলে আজকে ওনাদের ডেকে নিতে পারি আমি। হ্যাঁ ওনা, আর দেরি করো না, আজকে মিটিং ফিক্স করো। হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও, রেডি হয়ে নাও, তুমি আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে। ওকে, থ্যাংক ইউ আবির। আসলে আমি না একটা অফার পেয়েছিলাম। অফার? হ্যাঁ, একটা এয়ারলাইন্স কোম্পানির সাথে আমার মানে চেনা জানা ছিল, তো তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। এক মিনিট, অহনা দিদির তো নিজের ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, সারাক্ষণ খালি নিজেকে সর্বহারা প্রমাণ করার চেষ্টা করে, কথায় কথায় অসুস্থতার দোহাই দেয়। তাহলে সেই মানুষটার সাথে এত বড় এরোপ্লেন কোম্পানির যোগাযোগ হলো কোত্থেকে? বোকা বানাচ্ছে না তো? হাবির বাবু তো সরল সিধে মানুষ, যদি যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায়? না না, অহনা দিদিকে নতুন করে আর কোনো অনিষ্ট করতে দেওয়া যাবে না। আমায় এক্ষুনি একবার রেস্টুরেন্টে যেতে হবে, এক্ষুনি। সত্যি দৃপ্ত, মানে খুঁচিয়ে ঘা করা তোমার থেকে শেখা উচিত। হ্যালো তিথি, তিথি কোথায় তুমি? প্লিজ প্লিজ একবার বলো, তুমি যেখানে আছো আমি সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করবো। প্লিজ, আমি একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। বিশ্বাসঘাতক, ফ্রড। ওয়েল, আমি তো এখন রেড ক্যাফেতে আছি, কিছু কাজ আছে, বাট আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। প্লিজ তুমি চলে যেও না। আমায় ছুঁয়ে মিথ্যে কথা বলতেও মানুষটার বুক কাঁপে না? তুমি এখানে? ও তো কলেজ যাওয়ার কথা। আবির, তুমি চেঁচিয়ে উঠলে কেন না বলে? হাবির বাবু, আপনি সইটা করবেন না। মানেটা কি? কেন? আপনি একটু আসুন আমার সাথে। ঝিলমিল, ওনারা বসে আছেন, ব্যাপারটা প্রফেশনাল হচ্ছে কি? আবির বাবু দয়া করে আমার কথাটা একবার শুনুন। আসুন আসুন আমার সাথে। চলে এলো ব্যাগরাতিতে। বিরক্তিকর মেয়ে একটা, যা করতে যাই বাধা হয়ে দাঁড়ায়। ইচ্ছে করে ছাদ থেকে ঠেলে ফেলে দিই। আই এম সরি, আমাকে জাস্ট 2 মিনিট দিন, আমি আসছি একটু। ওকে। এত শেয়া নামে ঠিক জায়গায় ধরেছে।
এরে আবির পেপার পড়লেই তো ধরা পড়ে যাব। আরে বাহ, এত পাতা, প্রায় 20-22 পাতা। তুমি এখানে পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমাদেরও তারা আছে, মানে ফ্লাইট ধরতে হবে আমাদের। সরি, আমি বলছিলাম কি আবির তুমি বাড়িতে নিয়ে যাও না, তুমিও ধীরে সুস্থে পড়বে, ঝিলমিলও পড়বে, আরে তারপর না হয় সই করো, তাই না শিবানী? তাই না? আমাদের অনেকটা সময় নষ্ট হলো। ও বাহ, আই এম সো সরি। না না ঠিক আছে, তাহলে তাই হোক, মানে উনি বাড়িতে নিয়ে যান পেপারটা, তারপর না হয় আপনারা সই করে আমাদের হেড অফিসে কুরিয়ার করে দেবেন। না না, আমাকে দেবেন না, উনি আবিরবাবুর স্ত্রী, ঝিলমিল তো চলেই এসেছে, ওনাকে দিন, উনি যত্ন করে নিয়ে যাবেন, ওনার কাছে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার ঝিলমিল, বাবার দিকে রুম করে তাকিয়ে আছো কেন? না ম্যাম বলুন কি খাবেন? আমার একটা হেল্প করে দেবেন প্লিজ? কি হেল্প ম্যাডাম? কি করছেন? আমার একটা ছোট্ট ইনফরমেশন লাগবে, প্লিজ প্লিজ, আই রিয়েলি নিড দিস হেল্প, প্লিজ। আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ প্লিজ। দেখলে তো ম্যাডাম চাকরি চলে যাবে ম্যাডাম আমার। প্লিজ একটা ছোট্ট ইনফরমেশন প্লিজ। আচ্ছা বলুন বলুন। ওই সোজাসুজি টেবিলটা দেখতে পাচ্ছ? কেন বলুন তো? কতক্ষণ তাকিয়ে আছো কেন? তুমি ওখানে যাও আর খাবার অর্ডার নেওয়ার নাম করে ওদের দুজনের মধ্যে কি আলোচনা হচ্ছে সেটা আমাকে এসে জানাও। যাও যাও। ম্যাম আর কিছু দেবো? দিদি প্লিজ প্লিজ আমাকে আর তুমি দূরে সরিয়ে দিও না। দেখো আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো, আমি তোমাকে খুব মিস করি দিদি। I really do miss you. ওকে, হোল্ড অন। আমার জন্য কিছু আনতে হবে না, ওনার জন্য এক কাপ কফি আনবে। শিওর ম্যাম। ওই স্যার ম্যাডামকে বলছেন প্রচন্ড মিস করছেন, তারপর তো একটা কফি অর্ডার করলেন। তা আপনার কিছু লাগবে আর? না থ্যাংক ইউ, আপনি যান। কোথায় যাচ্ছিস? মা আমার একটু কাজ আছে। এই তো ফিরলি? মা আরেকটা কাজ পড়ে গেছে, আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। দাঁড়া দাঁড়া, তাহলে খেয়ে যা, রান্না হয়ে গেছে। শুকনো মুখে বেরোস না বাবা। মা আমার তো দুপুরবেলা আসার কথা ছিল না, আর ঝিলমিল যে টিফিনটা দিয়েছে সেটা রেস্টুরেন্টে পড়ে আছে, আমি সেটা খেয়ে নেবো। আসছি আমি। হ্যাঁ হ্যাঁ যাও তো, বেরো। ঘর যত ফাঁকা পাবো আমার তত সুবিধে হবে কাজ সারতে। মা, ও মা, আবিরের মুখটা কিরকম থমথমে দেখলাম। হ্যাঁ, ওর কি ঝিলমিলের ওপর এখনো রাগ পড়েনি? ইস মা, ওদের দুজনের আবার ঝামেলা শুরু হয়ে যাবে না তো? It's 100% লাভ 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 লাভ। ও না, শুনেছো গানটা? ওদের মধ্যে না প্রেমটা একেবারে ওই রকম 100% লাভ। ওদের মধ্যেকার ঝামেলা ওরা মিটিয়ে নেবে, তুমি এসবের মধ্যে পড়ো না, টেনশন করো না। মা বলছিলাম লাঞ্চের টাইমটা তো পেরিয়ে যাচ্ছে, তুমি এখনো বসে আছো? তোমার কি গোপাল সেবা হয়ে গেছে নাকি বাকি আছে সেটা আগে বলো। আর বাড়ির সবাই কোথায়, তারা কেউ খাবে না? আমরা যারা বাড়িতে ছিলাম আমরা সবাই খেয়ে নিয়েছি। হ্যাঁ তাও তো ঠিক, তোমরাই বা বুঝবে কি করে যে ঝিলমিলের জন্য আমরা আচমকা ফিরে আসবো। ইস ভগবান, মেয়েটার মনটা একটু ভালো করে দিও। মা, আবির কিন্তু ওকে খুব বকেছে জানো তো। সেটা আমি দেখে নিচ্ছি। অহনা, তুমি যদি কিছু মনে না করো একটু খাবারগুলো গরম করে দেবে? মা তুমি না পারো, সত্যি কি মনে করবো বলো তো। আমি যাচ্ছি, আমি টেবিলটা কি রেডি করছি। হ্যাঁ ও পিউ, পিউ রানী।
তুমি এসে গেছো ঝিলমিল? আরে বসে পড়ো বসে পড়ো, দেখো তোমাকে কিন্তু খেতেই হবে। হ্যাঁ অহনা দিদি, আসলে আমি একা একা খেতে বসে যেতে পারি না, তো আমার একটু অসুবিধা হয় গো। সবাই আসুন, তারপরে একসাথে খেতে বসছি। আপনি খেতে বসুন না, আমি আপনাকে বেড়ে দিচ্ছি খাবার। না না ঝিলমিল, সবাই বলতে দেখো মা, সৃজা, পাবলো এদের প্রত্যেকের কিন্তু খাওয়া হয়ে গেছে। আরে আমরা বাকি আছি তো মণিমা, চলো বসে পড়ি। এই তো, না না এখন বসবো না। পিউসোনা কোথায়? হ্যাঁ এই তো পিউসোনা, ওই তো আগে আমি পিউসোনাকে খাওয়াই, তারপর আমি খেতে বসবো। হ্যাঁ এই নাও, তোমাদের খাবারটা আমি বেড়ে দিয়েছি, খেয়ে নাও। এক কাজ করো না, আমার থালাতেই বেড়ে দাও পিউয়ের। না না, মণিমা ভাত গোল্লা গোল্লা করে খাবায়, আমি মণিমার কাছেই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো আমি কিন্তু সব আগে থেকে রেডি করে রেখেছি। নাও, ডাল তরকারি। ও মণিমা, আজকে একটা স্টোরি শোনাবে গো? স্টোরি শুনতে শুনতে খাবো। পিউ কেন বায়না করছো? খেয়ে নাও না চুপচাপ। থাক না, গল্প শুনতে শুনতে খেলে ক্ষতি কোথায়? কিন্তু পিউরানি, আমি গল্প শোনাতে পারি, তোমায় কিন্তু উচ্ছে খেতে হবে। খাবো। হ্যাঁ, এক্ষুনি খাবার ছেড়ে ছুটে পালাবে, তারপর সেদে সেদে তেতো খাওয়ানো যায় না। বললাম তো খাবো। কি দেখলে তো, এটাই হচ্ছে মণিমার ভালোবাসার জোর। আচ্ছা বলছিলাম কি, আমি একটু স্নান সেরে আসি, আমার প্রচন্ড গরম লাগছে। ঝিলমিল, সবার খাওয়া হয়ে গেলে তারপর না হয় আমরা দুজনে বসবো, কেমন? আর্য দৃপ্ত, জানো তো আজকে অহনামা আমাদের একটা ডিল ক্র্যাক করিয়েছে, মানে পাইয়ে দিয়েছে। বাবা, তা কি ডিল? বড় কোনো অনুষ্ঠান বাড়ি বুঝি? না না দৃপ্ত, এয়ারলাইন্স কোম্পানি। এয়ারলাইন্স কোম্পানির সাথে আমাদের আজকে মিটিং ছিল। ওদের ফ্লাইটে প্রতিদিন বাঙালিয়ানার খাবারই পাওয়া যাবে। অলমোস্ট ডিল ফাইনাল, মিটিংও সাকসেসফুল, ডিলটা সইও হয়ে যেত আজকে। কিন্তু তারপর রাক্ষসী ছদ্মবেশে দিচ্ছিল সব শেষ করে। আর তখনই রাজকন্যা এসে হাজির হলো, তাই তো? আর তখনই রাজকন্যা রাক্ষসীর সমস্ত বদবুদ্ধিতে জল ঢেলে দিল। কি মজা কি মজা, রাজকন্যা জিতে গেছে, রাক্ষসী হেরে গেছে। পিউ প্লিজ, খাবার সময় আমি এত চিৎকার চেঁচামেচি পছন্দ করি না, তুমি জানো না সেটা। চুপচাপ খাও। এনিওয়ে আর্য দৃপ্ত, তোমাদের কিন্তু এবার কাজের চাপ বাড়বে, তাই গেট রেডি। দায়িত্ব পাওয়াটা একটা রেয়ার ঘটনা, তবে যদি পাই, হ্যাঁ ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করব। দিক না আবির রায়, যে কোনো একটা দায়িত্ব দিক। ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো কাকে বলে, এবার আমি বুঝিয়ে ছাড়। গরম করিস না, তো শরীর খারাপ করবে। ভুল হয়ে গেছে আমি মানছি, আমি বলি কি তর্কাতর্কি না করে একটা সমাধানের রাস্তা খোঁজ না। ও অহনা দিদি, তাহলে ব্যাপারটা এই। ওহ গড, কালি লেগে আছে আমার হাতে, আর আমি লক্ষ্যই করিনি। হেরে হেরে ধরা পড়ে যাবো নাকি এবার? অহনা দিদি, দেখি তো আমি বাঁচাতে পারি কিনা। 12টা বেজে গেছে, আর কোনো চান্স নেই অহনা। এ বাবা, এ তো অনেক টাকা। মা, এ তো দেখলে তো আমার আঙুলেও লেগে গেল, আসলে কাঁচা আছে তো কালিটা। এ বাবা। হ্যাঁ শুনুন না, বলছিলাম আজকেই তো আমাদের সাইন করে ডকুমেন্টটা মেইল করার কথা ছিল আপনাদের। আসলে উই আর ভেরি সরি, মানে একটা প্রবলেম হয়ে গেছে। এটা কোন দেশের প্রফেশনালিজম? একটা পেপার সামনে রাখতে পারছেন না, তো বড় বড় অর্ডার কি করে সামলাবেন? আবির বাবু আছেন নিশ্চয়ই পাশে? হ্যাঁ হ্যাঁ হ্যালো। ভেবেছিলাম আপনাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হব, কিন্তু আপনি যে এত বড় অকর্মণ্যতার পরিচয় দেবেন ভাবতেও পারিনি। বিশ্বাস করুন, ডিলটা ক্যান্সেল করছি আমরা। না না না, শুনুন না শুনুন না, এক মিনিট। হ্যালো শুনুন, এক মিনিট। জানি জানি সব দোষ এখন আমার ঘাড়ে এসে পড়ছে, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। প্রতিশোধের আগুন এইভাবে জ্বলছে অহনা দিদির মধ্যে।
আমি মিটিংয়ে চলে গেছিলাম, সেই আগে আবির বাবুর এত বড় ক্ষতি করে দিলেন উনি, এত বড়। মা আমার একটু কাজ আছে, আমি বেরোবো। আবির, এটা কিন্তু তুই ঠিক করছিস না। তুই একটা ভুল করেছে, তার জন্য ওকে শুলে চড়াচ্ছিস কেন? ওর সাথে ভালো করে কথা বলছিস না। এই যে তুই বললি কাজে বেরোবো, আমাকে বললি, কই ওকে তো বললি না। কেন করছিস এরকম? আরে মেয়েটা তো কষ্ট পাচ্ছে। মা ছাড়ো না, সবাই খাচ্ছে, এখন এসব কথা বলো না। বাবা, আমার না একটা আর্জি ছিল। আরে আরজির কি আছে, কি বলবে বলো না। না মানে আমার না কিছু টাকা লাগবে। আমার একটা ফ্রেন্ড আছে সোমা, ওর একটা বুটিক আছে, তো একটা শাড়ির এক্সিবিশন করছে, আমাকে খুব করে বলছে যেতে। আর একদম ছোটবেলার বন্ধু তো, তাই নাও বলতে পারছি না। আর শাড়ির এক্সিবিশনে যাব, একটা শাড়ি না কিনে ফিরলে হয় বলো? আরে বাবা, এতে পারমিশনে কি আছে, একটা শাড়ি কিনে আর এমন কি ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমি একা যাব, বড়দি মেসে তোমরা চলো না। শাড়ি কিনবো? কিরে মেজো, যাবি? আমি হ্যাঁ নিশ্চয়ই যাবে। ছোট না বউ? একা নয়, যা কিনবে সবার জন্য কিনবে, সবাইকে নিয়ে হই হই করে। বাহ, দারুণ দারুণ দারুণ। বাবলু, আরে তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? ওই ঠাম্মি সবাইকে নিয়ে একসাথে শাড়ি কিনতে যাওয়ার কথা বললো না, ওই কারণে তো। অহনা, তুমিও একটা শাড়ি কিনবে কেমন? বড়দি, মেজদি, তুমি, আমি, মণিমা, মানে মোট 5টা শাড়ি কিনতে হবে। ঠিক আছে, আমি খেয়ে নি, তারপর ঘর থেকে তোমাকে টাকা এনে দিচ্ছি। ঠিক আছে। এই সৃজা, বলছি এক্সিবিশনটা কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে সেটা তো জানি না। আমি কল করে নিচ্ছি, কতক্ষণ আর লাগবে লোকেশন জানতে বলো? ঠিক আছে ছোট, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুই জেনে নে। কিরে মেজো, যাবি তো? বাবা যখন কিনে দিচ্ছে তখন তো যেতেই হবে। অহনা মা, তুমিও না আমাদের সাথে চলো, খুব মজা হবে। হ্যাঁ সেই তো, আমরা সবাই মিলে যাবো। হ্যাঁ চলো, খুব মজা হবে। হ্যাঁ না, আমি যাব না। মণিমা, তুমি এখনো রাগ করে থাকবে বলো? এরকম করলে কিন্তু চলবে না। হ্যাঁ যাও না মণিমা, সবার সাথে যাও, গেলে দেখবে মনটা ভালো লাগবে। যাও। আমায় জোর করো না ছোট বউ। তখন থেকে তো ঘষেই চলেছে, এরপর তো চাবি থেকেও জিন বেরিয়ে আসবে। कसम से बहुत प्यास लगा है, थोड़ा पानी मिलेगा? হ্যাঁ দাদা, আপনি তাড়াতাড়ি করুন, আমি আনছি। এই যে এই আলমারির তালা আর না খোলা গেলে না বড্ড বিপদ হয়ে যাবে কিন্তু। क्यों क्यों? কিউ কি বললাম না, ক্রিমিনাল আছে, সাথে আবার মেশিন গানও আছে। হ্যাঁ তাড়াতাড়ি খোলো, নইলে না এখানে এনকাউন্টার হবে। ঢাই 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 ঢাই। এই নিন দাদা, জল আর মিষ্টি। मैडम जी आप बहुत अच्छे हैं, आप बहुत तरक्की करेगा, लेकिन आपका जो ये असिस्टेंट बाबू है ना, बहुत डराচ্ছে, বলছে गोली चलेगा। এবার কামান দাগেগা। চলো চলো চলো, তাড়াতাড়ি যা করো তাড়াতাড়ি করো, চলো। ছোট ছেলে, সর্বনাশ, এদিকে এসো, এটা পড়ো। অহনা মা মিসিং, জানিয়ে রাখলাম। দাদা দাদা, এবার তো আমিও আপনাকে বলছি, আপনি হাত চালান, একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ ঠিক আছে। হলো দা। हो गया, चलो 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 এবার চলো, তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে। मैडम जी एक तो बात बोलूं, मेरा लड़का ना घर में जब कुछ खो जाता है जल्दी से ढूंढ लेता है,
अब तो जानते हैं आजकल काम धंधा बहुत मंदा चल रहा है यदि आप लोगों को साथ সোজা বাড়ির বাইরে কেউ ডাকলে শুনবে না, তুমিও কাউকে ডাকবে না, সোজা বাইরে। মণিমা, বাবলু শোনো, তুমি গিয়ে দেখো বাইরে থেকে কেউ আসছে কিনা। এখনই আমি তোমাকে এই সবের মধ্যে জড়াতে চাই না, আগে নিজের হাতে প্রমাণটা পাই, তারপর তোমাকে জানাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কি? তখন থেকে তো ঘষেই চলেছে, এরপর তো চাবি থেকেও জিন বেরিয়ে আসবে। कसम से बहुत प्यास लगा है, थोड़ा पानी मिलेगा? হ্যাঁ দাদা, আপনি তাড়াতাড়ি করুন, আমি আনছি। এই যে এই আলমারির তালা না খোলা গেলে না বড্ড বিপদ হয়ে যাবে কিন্তু। क्यों क्यों কিউ কি বললাম না, ক্রিমিনাল আছে, সাথে আবার মেশিন গানও আছে। হ্যাঁ, তাড়াতাড়ি খোলো, নইলে না এখানে এনকাউন্টার হবে। ঢাই 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 ঢাই। এই নিন দাদা, জল আর মিষ্টি। मैडम जी आप बहुत अच्छे हैं, आप बहुत तरक्की करेगा, लेकिन आपका जो ये असिस्टेंट बाबू है ना बहुत डराচ্ছে, বলছে গলি চলেগা, এবার কামান দেখেগা। চলো চলো চলো, তাড়াতাড়ি যা করো তাড়াতাড়ি করো, চলো। ছোট ছেলে, সর্বনাশ, এদিকে এসো, এটা পড়ো। অমনা মা মিসিং, জানিয়ে রাখলাম। দাদা দাদা, এবার তো আমিও আপনাকে বলছি, আপনি হাত চালান, একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ ঠিক আছে। হলো দা। हो गया, चलो चलो चलो, এবার চলো যাও, তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। मैडम जी एक तो बात बोलूं, मेरा लड़का ना घर में जब कुछ खो जाता है जल्दी से ढूंढ लेता है। अब तो जानते हैं आजकल काम धंधा बहुत मंदा चल रहा है, यदि आप लोगों को साथ সোজা বাড়ির বাইরে কেউ ডাকলে শুনবে না, তুমিও কাউকে ডাকবে না, সোজা বাইরে। মণিমা, বাবলু শোনো, তুমি গিয়ে দেখো বাইরে থেকে কেউ আসছে কিনা। এখনই আমি তোমাকে এই সবের মধ্যে জড়াতে চাই না, আগে নিজের হাতে প্রমাণটা পাই, তারপর তোমাকে জানাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কি? কে করলে না? বেশ করেছি, বেশ করেছি, যাও ডাকো। আরে কাকে ডাকবে, ডাকো, ডেকে দেখাও, কি দেখাবে দেখাও। এটা কেন করলেন আপনি? কেন? একদম একদম তাকাবো করবে না কিন্তু বলেছি। এক সরে যাবে না মো, বড় বউ। কি হয়েছে? কে করলে না? বেশ করেছি, বেশ করেছি, যাও ডাকো। আরে কাকে ডাকবে, ডাকো, ডেকে দেখাও, কি দেখাবে দেখাও। এটা কেন করলেন আপনি? কেন? একদম একদম তাকাবো করবে না কিন্তু বলেছি। এক সরে
যাবে বাবু, বড় বউ। কি হয়েছে? অহনা যখন ছিল না, অহনার ঘরে তুমি কেন ঢুকেছো? দেখো ঝিলমিল, এটা কিন্তু অন্যায়, চরম অন্যায়। হ্যাঁ জানি তো এটা অন্যায় আবির বাবু, কারোর অনুমতি ছাড়া ঘরে ঢুকে কোনো কিছুর তালা ভাঙাটা অন্যায়, সেটা আমি জানি। কিন্তু আপনি একটা বারের জন্য এটা ভাবলেন না যে কোনো কারণ ছাড়া ঝিলমিল কেন এই অন্যায়টা করলো? কি কারণ বলো, কারণটা তো আমি জানতে চাই, কি কারণ? কারণ আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে অহনা দিদি অন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছে। বিশ্বাস করুন, আমি সেই উদ্দেশ্যটা কি সেটাই বুঝতে গেছিলাম, আর খুব ভালো করেই বুঝে গেলাম। আমি না এক বর্ণ মিথ্যে কথা বলছি না, আমি নিজের চোখে পাসপোর্টগুলো দেখেছি। শাট আপ! আর একটাও কথা নয়। তুমি তো বললে জল ঢাললে দেখা যাবে, দেখা গেল কিছু? ঝিলমিল, কেন এরকম কাণ্ড ঘটাচ্ছ বলো? কেন এরকম কাণ্ড ঘটাচ্ছ তুমি? তোমাকে আমার স্ত্রী হিসেবে ভাবতে না লজ্জা লাগছে ঝিলমিল। না, আমি শান্ত হতে পারছি না আবির বাবু, কারণ আজকাল আপনি আমার কথার থেকে বেশি অহনা দিদির কথা বিশ্বাস করেন। আপনার মনে যা আসে আপনি আমাকে তাই বলেন। ওই ব্যবসার কাগজটা নষ্ট হওয়া নিয়ে আপনি আমাকে যাচ্ছে তাই কথা শুনিয়েছেন। সেখানে তো তোমারই দোষ ছিল ঝিলমিল। তুমি যদি আরেকটু সাবধান হতো তাহলে তো হতো না। সাবধানী ছিলাম, আমি সাবধানী ছিলাম আবির বাবু, আমি কিচ্ছু নষ্ট করিনি। কারণ ওই ব্যবসার কাগজে কালি ঢালার আমার কোনো প্রয়োজন ছিল না। যার মুখে চুন কালি লেপে দেওয়ার সম্ভাবনা ছিল সেই কালিটা ঢেলেছে। ঝিলমিল, বাজে কথা বলো না। কি করছিস তোরা? শান্ত হ। আরে কেউ কেন একটা ওরকম দরকারি কাগজে কালি ঢালবে? কেনই বা ঢালবে? কারণ মা, আবির বাবু যদি ওই ব্যবসার কাগজটা মন দিয়ে পড়ে নিতেন তাহলে অহনা দিদি ফেসে যেত। কি? হ্যাঁ, কারণ আপনি যখন ওই কালি লেপা কাগজটা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন, ঠিক তখনই আমি অহনা দিদির হাতে কালিটা দেখতে পেয়েছিলাম। কিছু বলার আগেই উনি এমন ভাবে এগিয়ে এসে কাগজটা ধরে নিলেন যে ব্যাস, ওনার হাতে কালিটা লেগে গেল আর উনি নাটক শুরু করে দিলেন। আর কত ঝিলমিল, আর কত মিথ্যে কথা বলবে তুমি? হ্যাঁ, দাঁড়াও মা, তুমি কি চাও ঝিলমিল? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাই তো? অহনা, দাঁড়াও আবির। ঝিলমিল, আমি কিন্তু আমার সমস্ত অধিকার ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তুমি মুখ ফুটে বলো আমি চলে যাচ্ছি। তোমার এই দিদি হাসি মুখে চলে যাবে। আপনার এই ভালো মানুষের মুখোশ পরে নাটকটা বেশি দিন চলবে না অহনা দিদি। ঝিলমিল, কি হচ্ছে কি? কিভাবে কথা বলছো তুমি অহনামার সাথে? বেশ করেছি। আর আপনিও একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, শাক দিয়ে মাছ ঢেকে রাখতে আপনি বেশি দিন পারবেন না। মুখোশের আড়ালে আপনার এই প্রতিদিনকার নাটক না আমি খুব তাড়াতাড়ি গুছিয়ে দেবো। মা, তুমি দেখছো কি ল্যাঙ্গুয়েজে কথা বলছে? তোমরা কেউ লক্ষ্য করেছো সেটা কিভাবে শাসাচ্ছে আমাকে? আবির, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি। আবির, তুমি আমাকে মুক্তি দাও প্লিজ, আমি আর পারছি না। সরো এখান থেকে। ছোট শুয়ে দেখো না, আমি ঠিক করে দাও। আস্তে 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 কি হলো তোমার? বাবার পায়ের তলাটা দেখো না বাবা, ঘামছে ঘামছে, জল দে। অনামা, তুমি যদি প্রমাণ এনে দিতে পারো, তোমার সমস্ত কথা মাথা নিচু করে শুনবো। প্রমাণ ছাড়া অহনাকে তুমি আর একটা বাজে কথা বলবে না, বলতে পারো না তুমি, বোঝা গেছে? প্রমাণ তো এবার আমি আনবই আনবো, তার জন্য যা করতে হয় ঝিলমিল করবে, কিন্তু আমার পরিবারকে আমি কিছুতেই গ্রাস করতে দেব না, কিছুতেই না। অহনা দিদি শুধু বিশ্রী নন, উনি ভয়ঙ্কর। এতগুলো মোবাইল ফোন, সিম কার্ড, পাসপোর্ট, এগুলো কোনো সুস্থ মানুষের থাকে নাকি? অসম্ভব, অসম্ভব। ঝিলমিল, আমাকে তুমি ভুল বুঝো না। কই, এই কথাগুলো তো আপনি সকলের সামনে বলেন না আবির বাবু। হ্যাঁ, মুখে বলেন যে আপনার জীবনে আমার গুরুত্ব প্রথম, কিন্তু কই, সেটা তো আমি দেখতে পাই না, একটুও দেখতে পাই না। ঝিলমিল,
ঝিলমিল তুমি ভুল বুঝছো। আমি একদম ঠিকটা বুঝছি আবির বাবু, ভুল আপনি বুঝছেন। আপনি আমায় একটুও বিশ্বাস করছেন না। ভালোবাসা তো অনেক পরে আসে আবির বাবু, অনেক পরে। কিন্তু যে কোনো সম্পর্কের ভিত হচ্ছে বিশ্বাস আর ভরসা। আর এখন তো আমি দেখছি সেই জায়গায় অহনা দিদি প্রত্যেকবার জিতে যাচ্ছে। অদ্ভুত, তুমি বারবার বিষয়টাকে কেন প্রতিযোগিতার জায়গায় নিয়ে যাও? কেন কোনো প্রতিযোগিতা নেই এখানে। কিসের প্রতিযোগিতা? কিন্তু হ্যাঁ, এটাও তো সত্যি যে এখন ঝিলমিল আপনার চোখে অনেকটাই নিচে নেমে গেছে। মণিমা, তোমার সঙ্গে কিন্তু আমার ঝগড়া আছে। তুমি সব দোষ নিজের কাঁধে নিলে কেন? আমিও তো ছিলাম। সেটা বড় কথা নয়। আমার শুধু এটাই মনে হচ্ছে আমরা খাল কেটে কুমির এনেছি। আমার না রীতিমতন ভয় করছে, জানো তো। কি মনে হচ্ছে তোমার? মহিলা কি ক্রিমিনাল? আমি শুধু এটুকুই জানি যে একাধিক পরিচয় ভণ্ডদের থাকে, ভালো মানুষদের নয়। ডেঞ্জারাস মহিলা তুমি ভাবো, যেই দেখছে মণিমা সবকিছু ধরে ফেলছে অমনি বেমালুম পাল্টে কে গেল। ছোট বউ জানো তো, প্রমাণ আমাকে করতেই হবে। আমি যদি প্রমাণ না করি তাহলে তোমাদের বাবার সামনে যে আমার মুখটা থাকবে না। মণিমা তুমি কিছু ভেবেছো কি করবে? ভেবেছি এবার থেকে আমি কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে যাব। ছোট ছেলে, তোমায় কিন্তু আমার সাথে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমি কি বলে বেরোবো? আমার তো কবে কলেজ শেষ হয়ে গেছে। আরে বাবা বলবে কাজে যাচ্ছ, নতুন কাজে জয়েন করেছো। হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া। তাহলে বাবাও খুশি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর ছোট বউয়ের কাজ হবে বাড়িতে থেকে বিপদ আপদ সবটা ম্যানেজ দেওয়া, এবং কারোর যাতে আমাদের উপরে সন্দেহ না হয়, বিশেষ করে অহনা দিদির। হ্যাঁ শোনো ছোট ছেলে, আমি বেরোনোর ঠিক পরেই তুমি বেরোবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে বেরিয়ে আর আমার সাথে তুমি কলেজের বাইরে এসে দেখা করবে। তারপরই তো শুরু হবে আসল খেলা। এই বাড়িতে ঢুকে নিষ্পাপ এবং ভালো মানুষ সেজে যে এতগুলো মানুষকে অহনা দিদি গল্প বলছে, সেই সত্যিটা আমি মাটি খুঁড়ে হলেও বার করব। কিন্তু সবার প্রথমে আমাকে এটা জানতে হবে যে এই হারিয়ে যাওয়া বছরগুলোয় অহনা দিদি কোথায় ছিল এবং কি করছিল। ব্যাস, এই সত্যিটা জানতে পারলেই সমস্ত কুয়াশা কেটে যাবে। ডান মণিমা, আমি আছি তোমার সঙ্গে। আমিও আছি মণিমা। অনেক হয়েছে অহনা দিদি, অনেক হয়েছে। এবার আপনার মুখোশ খোলার পালা। ব্যাস, আর তারপরই উচিত শাস্তি। এসো ঝিলমিল। কি হয়েছে বলুন তো? দাঁড়াও এখানে। হয়েছে এবার? মাঝ রাতে উঠে গোয়েন্দাগিরি শেষ। ঝিলমিল, আমি না থাকলে আজ আবারও তুমি অহনার ওপর চার্জ করতে। অহনার খারাপ লাগতো। দেখো ঝিলমিল, তুমি বুঝতে পারছো তোমার কোথাও একটা প্রবলেম হচ্ছে? হ্যাঁ, অসুবিধে তো হচ্ছে আমার আবির বাবু, অসুবিধে তো আমার হচ্ছে, কারণ অহনা দিদি অনেক বেশি চালাক এবং ধূর্ত। কি? শুনুন, উনি না প্রত্যেক দিন এক পা করে এগিয়ে চলেছেন। তবে একটা কথা আমি বুঝে গেছি, আমাকে আরো অনেক বেশি প্রস্তুতি নিয়ে নামতে হবে যদি আমি অহনা দিদিকে ধরতে চাই। ঝিলমিল, তুমি থামবে প্লিজ। যেদি বাচ্চাদের মতো একটা কথা মাথায় ঢুকে গেলে আর কিছুতেই বের করতে চাও না কেন বলো তো? তোমার না ডাক্তার দেখানো প্রয়োজন? তুমি আমার সঙ্গে কথা বলতে চাইলে না, তোমার নাকি এত ঘুম পাচ্ছে, অথচ মাঝ রাতে উঠে পড়লে। অহনা বাইরে রয়েছে, তুমি কি করে জানলে? এত রাত্রিবেলা ঘুম থেকে উঠে তুমি কি ওর ঘরের বাইরে গিয়ে আড়ি পাচ্ছিলে নাকি? এক মিনিট, আপনি আমায় জেরা করছেন? না ঝিলমিল, আমি তোমাকে বোঝাতে চাইছি তুমি মরিচিকার পিছনে ছুটছো, এটা সুস্থতার লক্ষণ নয় ঝিলমিল। আমার উপরে আপনার রাগ করতে, আমাকে এতগুলো কথা শোনাতে আপনার বাঁচছে না, কিন্তু যেই কথাগুলো আমি বলছি সেগুলোকে আপনি একবারও পরখ করে দেখছেন না। বাহ, কি পরখ করবো বলো তো ঝিলমিল? তোমার কথায় গেলাম তো বাগানে, লাভে লাভ কিছু হলো কি? ঠিক আছে আবির বাবু, এই সমস্ত কিছুর জন্য আমি দায়ী। না ঠিক আছে, সমস্ত আমার দোষ। আমি গিয়ে অহনা দিদির কাছে এক্ষুনি ক্ষমা চেয়ে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি। ঝিলমিল শোনো, ঝিলমিল।
আবির কোথায়? আবির বাবু তো আসেননি অহনা দিদি, আমি একাই এসেছি। একাই? তা তুমি কি আমাকে আবার ধরতে এসেছো নাকি আবির আবার তোমাকে পাঠিয়েছে আমার কাছে ক্ষমা চাইতে? এত দম্ভ কিন্তু ভালো না অহনা দিদি। আজ আপনি আবারও পেছেছেন নিজের কপালের জোরে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তা ঝিলমিল, তুমি কি আমাকে ঘর থেকে পিছু নিয়েছিলে? ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলাম, নেহাত আবির বাবু চলে এসেছিলেন। না হলে কি করতে মাঝরাতের বেলা আপনি বাগানে গেছিলেন সেটা ধরেও ফেলতাম আর সবার সামনে আনতাম। ঝিলমিল, আমি না বুঝতে পারছি না তুমি আমার পেছনে শুধু শুধু কেন টাইমটা ওয়েস্ট করছো বলো তো? না, তাও যদি শুধু টাইমটা ওয়েস্ট করতে একটা ব্যাপার ছিল, কিন্তু নিজের বিপদ তুমি নিজে কেন ডেকে নিয়ে আসছো? আপনি আমাকে শাসাচ্ছেন নাকি? না না ঝিলমিল, আমি শাসাবো কেন? আরে তুমি আমার ছোট বোনের মতো, তাই আমি তোমাকে সাবধান করছি। অহনা দিদি, দয়া করে জুতো মেরে গরুদানটা করবেন না। কেন? আমি কি ভুল কিছু বললাম ঝিলমিল? আরে তোমার সাথে আবিরের সম্পর্কটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি ভাবো ঝিলমিল, সেই আগুনে যদি আমি ঘি ঢালতে শুরু করি, তাহলে বুঝতে পারছো তো তোমার অবস্থাটা কি হবে? দেখো, আমাকে ধরতে গিয়েই তোমার লেজে গোবরে অবস্থা। এরপর যখন আমি মাঠে নামবো না ঝিলমিল, তুমি কিন্তু পালিয়ে কুল পাবে না। হ্যাঁ, তোমাকে আমি কাঁদিয়ে ছাড়বো কিন্তু। অহনা দিদি, আমার সততাকে দুর্বলতা ভাবার ভুলটা করবেন না। আপনি বারবার বেঁচে গেছেন কারণ আমি আপনাকে বাঁচতে দিয়েছি। আর একটা কথা, কি বললেন আপনি আমার আর আবির বাবুর সম্পর্ক? শুনুন, আমার আর আবির বাবুর সম্পর্কটা না এত ঠুনকো নয় যে আপনার এক টোকাতেই সম্পর্কটা ভেঙে যাবে। হ্যাঁ, আগে আপনি নিজেকে বাঁচান, কারণ এরপর আমি আপনাকে এমন কোণঠাসা করব যে মুখ লুকিয়ে পালানোর পথটুকু পাবেন না আপনি। নাকি? হ্যাঁ, দুদিনের মেয়ে নাক টিপলে দুধ বেরোবে, তার আবার এত বড় বড় কথা। তুমি অহনাকে কোণঠাসা করবে? হ্যাঁ, তুমি অহনাকে কোণঠাসা করবে? এতদিন আমি শুধু তোমাকে লেজে খেলিয়েছি, এরপর শুরু হবে আমার আসল খেলা। আমি নিজে হাতে আবির আর তোমার সম্পর্কটা ভেঙে চুরে খান খান করে দেবো। তুমি শুধু দেখবে ঝিলমিল, আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। স্যার, আপনার কলেজে একজন স্টুডেন্ট রিসেন্টলি ভর্তি হয়েছে, তার নাম ঝিলমিল রায়, চেনেন নিশ্চয়ই? দেখুন, প্রচুর স্টুডেন্ট এখানে, ওইভাবে নাম ধরে মনে রাখাটা তো খুব মুশকিল। তবে হ্যাঁ, দেখলে হয়তো চিনতে পারবো আশা করি। আচ্ছা, আমি আসলে ওর সাথেই দেখা করতে এসেছিলাম। এটা কলেজ ম্যাডাম, স্কুল নয় যে আপনি যে কোনো স্টুডেন্টের খোঁজে সোজাসুজি একেবারে প্রিন্সিপালের ঘরে ঢুকে আসবেন। আপনি ক্লাসে গিয়ে খোঁজ করুন, অথবা যে কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করতে পারেন। স্যার, আমি আসলে না ওকে সারপ্রাইজ দিতে এসেছি, প্রচন্ড তাড়ায় আছি, আজকেই আসলে দিল্লিতে আমাকে ফিরতে হবে। বলছিলাম স্যার, একটু সময়ের জন্য যদি আপনি ওকে ক্লাস থেকে ডেকে আনার অনুমতি দেন, আমার জাস্ট 5 মিনিটের জন্য দরকার, আমি দেখা করেই চলে যাব, প্লিজ স্যার। কি নাম বললেন? ঝিলমিল রায়, প্রতিদিন বাঙালিয়ানা যে ওনার আবির রায়, ওনার স্ত্রী। ও আচ্ছা, ওই মেয়েটি, ও তো কলেজেই আসছে না। সে কি, কতদিন হলো? কিছু কি জানিয়েছে? হ্যাঁ, ওই ঝিলমিলের কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেমস হয়েছে, তার জন্য পরপর কিছুদিন ধরে টেস্ট করতে হবে। ও তার জন্য অ্যাপ্লিকেশন এসে জমা দিয়ে গেছে নিজে হাতে। এই যে এটা হচ্ছে মিত্র বাড়ি, তবে এখন আর কাউকে খুব একটা
যেতে পেরে দেখি না আর কি। মানে এখানে কেউ থাকে না বলছেন? তাই তো মনে হয়। আচ্ছা দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক এবার মণিমা, তো তালা দেওয়া বাইরে থেকে, কোনো আওয়াজ নেই, দরজা জানলা বন্ধ। এখানে তো কেউ থাকে না বলেই মনে হচ্ছে, কাউকে তো পাবেও না কথা বলার জন্য। দাদা 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 দাদা, একটু এদিকে আসবেন। হ্যাঁ বলুন বলুন। বলছি আপনারা এই অঞ্চলের বাসিন্দা তো? কেন বলুন তো? বলছি এটা মিত্র বাড়ি তো? এখানে অহনা দিদি মানে মানে অহনা মিত্র এই বাড়িরই মেয়ে তো? বহুদিন তো কাউকে দেখিনি। আচ্ছা, অহনা দিদি এখানে আসেন না, মানে ওনাকে আসতে দেখেননি কখনো? তাকে তো বহুদিন আগে শেষ দেখেছি। তাও দিদি কতদিন? বহু বছর, মনে করে বলাটা মুশকিল। আর কেউ থাকেন না এখানে, মানে পরিবারের কেউ? মানে মানে ওনার মা বাবা ভাই বোন দাদা দিদি কেউ কেউ তো আছেন? হ্যাঁ, ওনার একটা ভাই আছে। বলছি দাদা, এখানে তো থাকেন না বললেন, তাহলে আপনারা কি জানেন কোথায় থাকেন? মাঝে মধ্যে যাতায়াত করে, এই দিন 15 আগে একবার এসেছিল। মানে একই পাড়ায় আপনারা সবাই থাকেন, কথাবার্তা হয় না? মানে ঠিকানা জানা নেই? দূর, ওদের সঙ্গে কে কথা বলবে? পাড়ার কারোর সঙ্গে মেশে না, পুজো পালিতে একটা পয়সা চাঁদা দেয় না, কে ওদের সঙ্গে কথা বলবে? যাক দিদি, চলি, বাজার যেতে হবে। চলো চলো চলো, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আসছি আসছি। আশায় মরে চাষা, আমাদের হচ্ছে ওই অবস্থা, বুঝতে পারলে? এত দূর এসেও দেখো হাত শূন্য। না না ছোট ছেলে, এভাবে বলে না, একটা না একটা উপায় তো বার করতেই হবে। সে তো করতে হবেই, কিন্তু টাইম হয়ে গেছে, তোমায় এবার ফিরতে হবে, নইলে কেস খাবে। আচ্ছা, অহনা দিদিরও ভাইও কি অহনা দিদির মতন 2 নম্বরই? কারোর সাথে মেশে না কেন গো? যাকে দেখি সময়টা কত। ও বাবা, ছোট ছেলে, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, আমাকে তো আবার ওদিকে ফিরতে হবে। ব্যাগটা ধরো তো। কোথায় ছিলে বলো তো? আর নিজে যে গোলাপ হাতে আমার কলেজের বাইরে দাঁড়িয়ে আছেন, সেই বেলায় কিচ্ছু না না আবির বাবু? আমার বন্ধুরা যদি এভাবে আপনাকে দেখে না, আমাকে আমাকে ভীষণ খেপাবে। আর কে খেপাবে? দেখার মতো তার কেউ নেই, কলেজ ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তুমি কোথায় ছিলে বলো তো? আমি কোথায় ছিলে? আলুর দম। আমি ওই পেছনের গলিতে আলুর দম খেতে গেছিলাম আমার কিছু বন্ধুদের সাথে। ভীষণ ভালো আলুর দম বানায়, জানেন তো? তারপর একজনকে অটোতে তুলে এখানে চলে এলাম। ও তাই বলো? আরে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে গেলাম আমি। সরি। প্রথমে দেখে তো বুঝেই গেছো, তবু আরেকবার বলছি, আই নাও, এটা তোমার জন্য। মায়া জালি এভাবে জড়ালি, হারিয়েছিল এই দু চোখে, ইচ্ছেরা যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে। মানুষটা সরল মনে যা বলে বিশ্বাস করেন। ছি 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 ছি, বড্ড অন্যায় করছি ঠাকুর, বড্ড অন্যায় করছি। আপনাকে সব সত্যি আমি নিজের মুখে বলবো আবির বাবু। একবার, শুধু একবার অহনা দিদির কুকর্মের প্রমাণগুলো হাতে আসুক। আবির ঝিলমিল স্ট্যাচু স্ট্যাচু স্ট্যাচু। ব্যাস, ঢুকতে না ঢুকতেই অমনি তোমার ছেলে মানুষ শুরু হয়ে গেল। আবির, স্ট্যাচু মানে স্ট্যাচু, কোনো কথাও বলবি না, চুপ। বাবা, প্রেম তো একেবারে শাহজাহান মুমতাজকেও ছাড়িয়ে যাচ্ছে। চোখে চোখ, হাতে আবার গোলাপ, দেখো ঠাম্মি। মণিমাকে না স্ট্যাচু হলো লজ্জা পাচ্ছে, দেখো। বরের হাতের গোলাপ পেয়ে শীতকালের টাটকা টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। আই, এটা কিন্তু অন্যায়। ঝিলমিল, তুই নড়লি কেন?
অন্যায় তো আপনিও কিছু কম করেননি ছায়া দেবী। আমাকে ছেড়ে খাওয়া দাওয়া করা হচ্ছে। হ্যাঁ আরে না না, তোমার জন্য রাখা আছে তো। বাবা তুমি একটু খাবে তো? না না, আমি শুধু একটু জল খাবো। আবির বাবু, হ্যাঁ জল, আপনি বসুন, আমি আপনার জন্য জল আনছি। হ্যাঁ দাঁড়া, পতি সেবা অনেক হয়েছে, জল আনতে হবে না। দুজনে আয়, এখানে খেতে বস। আয় আয় আয়। ঝিলমিল 1 মিনিট। ঝিলমিল, তুমি আজকে কলেজে যাওনি কেন? এসব আবার কি কথা? ও কলেজ যাবে না কেন? না না আবির, আমি যাকে প্রশ্নটা করেছি সেই উত্তরটা দিক, তাই না? আরে অদ্ভুত, আমি নিজে গিয়ে ওকে কলেজ থেকে নিয়ে এলাম। তাই নাকি? কিন্তু আবির, ঝিলমিল তো আজকে সারাদিন কলেজে ছিলই না। কি বলে যাচ্ছ বলো তো তখন থেকে? না না মা, আসলে আমি তো আজকে দুপুরবেলা বেরিয়েছিলাম, গিয়েছিলাম পার্লারে। তো ফেরার সময় আমি যখন ঝিলমিলের কলেজটা ক্রস করছি, তখন মনে হলো মেয়েটার সঙ্গে একবার দেখা করে যাই। লাঞ্চ টাইম, দুজনে মিলে একসাথে জমিয়ে কফি খাবো, আড্ডা মারবো। কিন্তু মা, ঝিলমিল তো কলেজে ছিলই না। কি বলছো কি না? তুমি কোথাও খোঁজ করেছিলে? কাউকে জিজ্ঞাসা করেছিলে? কে তোমাকে বললো যে ঝিলমিল কলেজে যায়নি? আমার পিছু নিয়েছিল নাকি? কলেজ পর্যন্ত পৌঁছে গেলেন? কি হলো অহনা, বলো। অত বড় কলেজ, অতগুলো ডিপার্টমেন্ট, তুমি ঠিক করে খোঁজ করেছিলে? আবির, আমি নিজে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এসেছি। উনি তো বললেন যে ঝিলমিল নাকি ছুটি নিয়েছে, মেডিকেল গ্রাউন্ডে লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে। ঝিলমিল, ঝিলমিল, অহনা কি বলছে? তুমি আমাকে মিথ্যে বলে যাচ্ছ? আবির বাবু, মানে আপনি আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। ঝিলমিল, বোঝা বুঝি পরে হবে, শুধু হ্যাঁ বা নাতে উত্তর দাও। অহনা যা বলতে সত্যি? তুমি ছুটি নিয়েছো, আজ কলেজে যাওনি? কি হলো বলো ঝিলমিল। 1 মিনিট আবির বাবু, অহনা দিদির কাছে আমার একটা প্রশ্ন আছে। অহনা দিদি, আপনার হঠাৎ আমার কলেজ যাওয়ার এত প্রয়োজন পড়লো কেন? মানে কিসের ভয়? ধরা পড়ে যাবার ভয়? দেখো, যদিও তুমি আমার পেছনে তদন্ত করার জন্যই মিথ্যে কথাগুলো বলছো ঝিলমিল, কিন্তু বিশ্বাস করো, তাও আমি তোমার ব্যাপারে খুবই সিম্প্যাথেটিক, এবং এটা আমি সিরিয়াসলি বলছি। গতকাল এরকম একটা অশান্তির পরেও কিন্তু আমি ভেবেছিলাম যে সবটা আমি স্বাভাবিক করে নেব, তোমার দিকে বন্ধুত্বের হাত আমি বাড়িয়ে দেবো ঝিলমিল। তো সেটা তো বাড়িতে বসেও করা যেত, তার জন্য কলেজে যেতে হলো কেন বন্ধুত্ব করার জন্য? অহনা দিদি, কি হলো? মায়ের প্রশ্নটার উত্তর দিই। ইম্পসিবল মা, তুমিও? আমি এখানে একটা সম্পর্ক ঠিক করার কথা ভাবছি, আর সেটাও আমার দোষ হয়ে গেল। অহনা মা প্লিজ শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। তুমি সত্যি না, তুমি কি করছো বলো তো? তুমি কেন আমাকে সমানে দোষারোপ করে যাচ্ছ, যেখানে আমার কোনো দোষই নেই? চুপ করো, আমাকে বলতে দাও। আমি বিশ্বাস করো, অহনা মা 1 কাপ কফি খেতে চেয়েছিল ঝিলমিলের সাথে, যাতে সবটা ঠিক হয়ে যায়। হ্যাঁ বাবা, বিশ্বাস করো তুমি আমার কথা। আর সমানে ঝিলমিল যে আমাদের মিথ্যে কথা বলে আছে, তার মানে তো তুমি কিচ্ছু বলছো না, তুমি মিথ্যে বলছো। দূর, আমার ভালো লাগছে না। আবির বাবু আমার কথাটা একবার শুনুন। আবির বাবু আমার কথাটা একবার ঝিলমিল, কি করছিস বলতো? আরে আবিরকে তো সত্যি কথাটা বলতে পারতিস। মা, আমি সত্যি বুঝিনি ব্যাপারটা এতটা জটিল হয়ে যাবে। আমি সত্যি বুঝিনি গো। শিবানী, আমার না প্রচন্ড ক্লস্ট্রোফোবিক লাগছে, জানো তো, আমার কিরকম দম বন্ধ লাগছে। আমি পারছি না এই 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে। এক সেকেন্ড, আমার কথা শুনো। তুমি এই শরীর নিয়ে কোথায় যাবে বলো? কিচ্ছু জানি না শিবানী, আমি কোথাও যাবো। অহনা মা, মাথা ঠান্ডা করো। কারণ আপনি যে এক বক্কা হয়ে আছেন, কার ফোন জানলে আমরা যেতেই দেবেন না। কি হলো ঝিলমিল? আসলে ওই কদিন ধরে আমি কলেজে যাচ্ছি না তো, তাই একজন বন্ধু ফোন করেছিল, নোটসগুলো পাঠাচ্ছে বললো। কথা শুনে তো সেরকম কিছু মনে হলো না। হ্যাঁ সেই তো,
এখন তো আমি যাই বলবো আপনার মনে হবে আমি মিথ্যে কথা বলছি। যাক আবির বাবু, এই মুহূর্তে আমার না আপনার সাথে ঝগড়া করতে ভীষণ কষ্ট হচ্ছে, জানেন তো। আমি যাই, আমি বড় রান্নাঘরে যাই। সময় নেই, তার উপর রাতে তো আজ অনেক খাওয়া দাওয়াও আছে, তাই না ঝিলমিল? ওমা, তাই নাকি? কোথায়? আসলে আমাদের পাড়ার এক বন্ধু আছে তানিয়া, ওর আজ 25 বছরের জন্মদিন। ওর বাবা মা অনেক বড় করে ওটা করছে, সেখানেই আমাদের নেমন্তন্ন। ঝিলমিলকে বারবার করে যেতে বলেছে। হ্যাঁ, এ বাবা দেখেছিস রিম্পি, আমার না মাথা থেকেই বেরিয়ে গেছিল, আমি একদম ভুলে গেছিলাম জানো মা। আজ কিন্তু ফিরতে দেব না, অনেকদিন তুই বাড়ি যাস না, আজ রাতটা থেকে আসবি। রিম্পি, তুমি বোধহয় জানো না, এই রাই বাড়িতে না বেসিক ডিসিপ্লিন আছে। ভর সন্ধ্যেবেলায় এসে বাড়ির বউকে তুমি বাড়ি থেকে নিয়ে চলে যাবে, সেটা কখনো হয় কি আমি? না মানে খুব ভালো বন্ধু তো, তাই। হ্যাঁ হতেই পারে, বাট তোমার উচিত ছিল ঝিলমিলকে আগে থেকে ইনফর্ম করার, অ্যাটলিস্ট একদিন আগে জানাতে পারতে। আর ঝিলমিল তোমার কেমন বন্ধু, তুমি তার জন্মদিনই ভুলে গেছো? বড় বউ আমি একদম ভুলে গেছিলাম, আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। আসলে সারাদিনের এত কাজের মধ্যে আমার সত্যি মাথায় ছিল না যে যাওয়ার আছে। ওটাকে কাজ বলে না ঝিলমিল, কাজ ছেড়ে তুমি অহনামার পেছনে গোয়েন্দাগিরি করে যাচ্ছ। থাক না শিবানী, তুমি ওকে কেন বলো তো শুধু শুধু বিড়ম্বনার মধ্যে ফেলছো? হ্যাঁ দেখো, আবিরের আবার মাথা গরম হয়ে যাবে, 2-4টে কথা বলে দেবে, বেচারি কষ্ট পাবে, তাই না? মা তুমি বলো না, আমি যাব কি যাব না বলো। আবির কি জিজ্ঞেস কর না। আমার কিছু বলার নেই, ওর ইচ্ছে হলে যাক। এই জিম্মি, হ্যাঁ সবাই এরকম থমথমে হয়ে আছে, কিছু হয়েছে? না না, কি হবে, সবাই তো সন্ধ্যাবেলা জল খাবার খাচ্ছে, তুই চিন্তা করছিস কেন? কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। বলছি রিম্পি, যাবো তো আমরা, বেরোতে হবে তো, দেরি হচ্ছে। ওমা আসি, হ্যাঁ বড় বউ, আবির বাবু এলাম। আস্তে 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 আস্তে। অনা তুমি পড়ে গেলে কি করে? মা আস্তে আস্তে। আমি জানি না মা, বোধহয় ওই এতজনের রান্না করতে গিয়েই। দেখেছো, আসলে আমি কি ভাবলাম বলো তো ঠাম্মি, যে অহনা মায়ের হয়তো ইচ্ছা হয়েছে সবার জন্য রান্না করার, তাই জন্য আমি আর ডিস্টার্ব করিনি। তুমি তো আমাকে ডাকতে পারতে, আর আমি যদি আগে জানতাম তাহলে আমি তোমাকে এত রান্না করতেই দিতাম না, আমি সব করতাম। শিবানী, আমি কিছুই বুঝতে পারি না জানো তো, কখন যে কি হয়। একটু আগেও তো আমি ঠিকই ছিলাম, বলো কি করে যে আমার মাথাটা ঘুরে গেল, আমি পড়ে গেলাম, আমি কিছু বুঝতে পারিনি গো। যাই আমি। আবার কোথায় উঠছো? এক্ষুনি মাথা ঘুরবে আবার। আরে আমি ডাল বসিয়ে এসেছি, তলাটা ধরে যাবে শিবানী। তুমি এখানে চুপটি করে বসো, কোথাও যাবে না। এই ছোট যা তো, গ্যাসটা বন্ধ করে দিয়ে, আর সঙ্গে একটু নুন চিনি জল করে নিয়ে আসো। বাবা, আমার কিন্তু অহনা মাকে দেখে ঠিক ভালো ঠেকছে না, তুমি একবার প্লিজ ডাক্তারকে ফোন করো, ইমিডিয়েট বলো ওনাকে আসতে, একবার দেখে যেতে। শিবানী, আমার জন্য তোমাদের বিড়ম্বনার শেষ নেই। ছি 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 আবির, আমি তোমাকে সত্যি এরকম ভাবে বিরক্ত করতে চাই না, বিশ্বাস করো। অহনা, আমাদেরকে কি তোমার সেরকম মানুষ বলে মনে হয়? আমি ডক্টরবাবুকে ফোন করছি, উনি এসে এক্ষুনি তোমাকে চেক আপ করবে। সেই ভালো। আর ওনাকে বলবো দরকার পড়লে উনি তোমাকে সপ্তাহে সপ্তাহে এসে চেক আপ করে দিয়ে যাবে। এরকম বারবার যদি জ্ঞান হারায় তাহলে তো খুব টেনশনের ব্যাপার। এক্ষুনি ফোন করছি, জানো। এখন ঠিক লাগছে? জল খাবে? হ্যালো ডক্টরবাবু, অহনার শরীরটা আবার খারাপ করেছে, আপনি শীঘ্রই আসুন। আমার তো এবার রীতিমতো ভয় করছে, একটুখানি তাপ লাগলেই যদি এরকম অজ্ঞান হয়ে যায় তাহলে তো চিন্তার কথা। ভেতরে ভেতরে কি রোগ বাসা বেড়েছে কে জানে, তার মধ্যে উনি গেছেন রান্না করতে। আচ্ছা মা, আমি কি করতাম বলো তো? হ্যাঁ, বাড়ির এতগুলো মানুষ রাত্রেবেলা না খেয়ে থাকতো,
দেখলাম তো যে বাড়ির বউ জন্মদিনের পার্টিতে চলে গেল। আমি এটা দেখো হাত পা গুটিয়ে বসে থাকতাম, তুমি বলো? হ্যাঁ, আমি জানি যে এই সংসারটা আর আমার নেই, কিন্তু মা একদিন তো এই সংসারটা আমারই ছিল, বলো? আমি পারি না মা এরকম করে উদাসীন হতে। কি করবো বলো তো, কি করবো? আর কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না তুমি। দেখেছো ঠাম্মি, এখনো অহনামা আমাদের জন্য চিন্তা করছে, আমাদের জন্য রান্না করতে গেছে। অহনামা, এবার লক্ষ্মী মেয়ের মতো এই নুন চিনির জলটা খেয়ে নাও তো, প্লিজ খেয়ে নাও। থ্যাংক ইউ শিবানী।